আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলিমের জন্য মুস্তাহাব এই যে সবচেয়ে জ্ঞানী কে? এ প্রশ্ন যখন মুসা আলাইহিস সালামকে করা হয় এবং মুসা নবীর উত্তরে আল্লাহ তাআলা উনাকে কি শিক্ষা দিয়েছিলেন। প্রিয় দিনী ভাই বোনেরা, সাইদ ইবনু জুবায়ের রাজি আল্লাহ তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনু আব্বাস রাজি আল্লাহ তাআলা আনহু কে বললাম, নাউফ আল-বাকালি দাবি করে যে মুসা আলাইহিস সালাম, যিনি খাজির আলাইহিস সালাম এর সাক্ষাৎ লাভ করেছিলেন, তিনি বনি ইসরায়েলের মুসা নন, বরং তিনি অন্য এক মুসা। একথা শুনে তিনি বললেন, আল্লাহর দুশমন মিথ্যা বলেছে। উবাই ইবনু কাব রাজি আল্লাহ তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আমাদের নিকট বর্ণনা করেছেন, তিনি বলেন, মুসা আলাইহিস সালাম একদা বনি ইসরায়েলদের মধ্যে বক্তৃতা দিতে দাঁড়ালেন। তখন মুসা নবীকে জিজ্ঞেস করা হয়, সবচেয়ে জ্ঞানী কে? তিনি বললেন, আমি সবচেয়ে জ্ঞানী মহান আল্লাহ। মুসা নবীকে সতর্ক করে দিলেন, কেননা তিনি ইলমকে আল্লাহর দিকে সোপর্দ করেননি। অতঃপর আল্লাহ মুসা নবীর নিকট এই ওয়াহি প্রেরণ করলেন, দুই সমুদ্রের সঙ্গমস্থলে আমার বান্দাদের মধ্যে এক বান্দা রয়েছে যে তোমার চেয়ে অধিক জ্ঞানী। তিনি বলেন, হে আমার প্রতিপালক, কিভাবে উনার সাক্ষাৎ পাব? তখন মুসা নবীকে বলা হলো, থলের মধ্যে একটি মাছ নিয়ে নাও, অতঃপর যেখানে সেটি হারিয়ে ফেলবে সেখানেই তাকে পাবে। অতঃপর মুসা নবী ইউশাস ইবনু নুনকে সাথে নিয়ে যাত্রা করলেন। উনারা থলের মধ্যে একটি মাছ নিলেন। পথিমধ্যে উনারা একটি বড় পাথরের নিকট এসে মাথা রেখে শুয়ে পড়লেন। তারপর মাছটি থলে হতে বেরিয়ে গেল এবং সুরঙ্গের মতো পথ করে সমুদ্রে চলে গেল। এ ব্যাপারটি মুসা আলাইহিস সালাম ও উনার খাদিমের জন্য ছিল আশ্চর্যের বিষয়। অতঃপর উনারা তাদের বাকি দিন ও রাতভর চলতে থাকলেন। পরে ভোরবেলা মুসা আলাইহিস সালাম উনার খাদিমকে বললেন, আমাদের নাশতা নিয়ে এসো, আমরা আমাদের এ সফরে খুবই ক্লান্ত। আর মুসা আলাইহিস সালাম কে যে স্থানে নির্দেশ দেওয়া হয়েছিল সে স্থান অতিক্রম করার পূর্বে তিনি ক্লান্তি অনুভব করেননি। তারপর উনার সাথী উনাকে বলল, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন পাথরের পাশে বিশ্রাম নিচ্ছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম। মুসা আলাইহিস সালাম বললেন, আমরা তো সেই স্থানটির খোঁজ করছিলাম। অতঃপর উনারা উনাদের পথচিহ্ন ধরে ফিরে চললেন। উনারা সেই পাথরের নিকট পৌঁছে দেখতে পেলেন এক ব্যক্তি কাপড় মুড়ি দিয়ে আছেন। মুসা আলাইহিস সালাম উনাকে সালাম দিলেন। তখন খাজির বললেন, এ দেশে সালাম কোথা হতে আসলো? মুসা নবী বললেন, আমি মুসা। খাজির প্রশ্ন করলেন, বনি ইসরায়েলের মুসা আলাইহিস সালাম? মুসা নবী বললেন, হ্যাঁ। মুসা নবী আরও বললেন, সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা থেকে শিক্ষা নেয়ার জন্য আমি কি আপনাকে অনুসরণ করতে পারি? খাজির বললেন, তুমি কিছুতেই আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবে না। হে মুসা আলাইহিস সালাম, আল্লাহর ইলমের মধ্যে আমি এমন এক ইলম নিয়ে আছি যা তিনি কেবল আমাকে শিখিয়েছেন, যা তুমি জানো না। আর তুমি এমন ইলমের অধিকারী যা আল্লাহ তোমাকে শিখিয়েছেন তা আমি জানি না। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার আদেশ অমান্য করব না। অতঃপর উনারা দুজন সমুদ্র তীর দিয়ে চলতে লাগলেন। উনাদের কোনো নৌকা ছিল না। ইতিমধ্যে উনাদের নিকট দিয়ে একটি নৌকা যাচ্ছিল। উনারা নৌকাওয়ালাদের সাথে তাদের তুলে নেওয়ার কথা বললেন। তারা খাজিরকে চিনতে পারল এবং ভাড়া ছাড়াই উনাদেরকে নৌকায় তুলে নিল। তখন একটি চড়ুই পাখি এসে নৌকার এক প্রান্তে বসে একবার কি দুবার সমুদ্রে তার ঠোঁট ডুবালো। খাজির বললেন, হে মুসা আলাইহিস সালাম, আমার এবং তোমার জ্ঞান সব মিলেও আল্লাহর জ্ঞানের তুলনায় চড়ুই পাখির ঠোঁটে যতটুকু পানি এসেছে তার চেয়েও কম। অতঃপর খাজির নৌকার তক্তাগুলোর মধ্য থেকে একটি খুলে ফেললেন। মুসা আলাইহিস সালাম বললেন, এরা আমাদের বিনা ভাড়ায় আরোহণ করিয়েছে, আর আপনি আরোহীদের ডুবিয়ে দেওয়ার জন্য নৌকাটি ছিদ্র করে দিলেন। খাজির বললেন, আমি কি বলিনি যে তুমি আমার সঙ্গে কিছুতেই ধৈর্য ধরে থাকতে পারবে না? মুসা আলাইহিস সালাম বললেন, আমার ত্রুটির জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমার ব্যাপারে অধিক কঠোর হবেন না। বর্ণনাকারী বলেন, এটা মুসা আলাইহিস সালাম এর প্রথমবারের ভুল। অতঃপর উনারা দুজন নৌকা থেকে নেমে চলতে লাগলেন। পথে একটি বালক অন্যান্য বালকের সাথে খেলা করছিল। খাজির তার মাথার উপর দিক দিয়ে ধরলেন এবং হাত দিয়ে তার মাথা ছিন্ন করে ফেললেন। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি হত্যার অপরাধ ছাড়াই একটি নিষ্পাপ জীবন নাশ করলেন। খাজির বললেন, আমি কি তোমাকে বলিনি যে তুমি আমার সঙ্গে কখনো ধৈর্য ধরতে পারবে না? ইবনু বুয়ায়না রাজি আল্লাহ তাআলা আনহু বলেন, এটা ছিল পূর্বের চেয়ে অধিক জোরালো। তারপর আবারও চলতে লাগলেন। চলতে চলতে উনারা এক গ্রামের অধিবাসীদের নিকট পৌঁছে তাদের নিকট খাদ্য চাইলেন, কিন্তু তারা তাদের মেহমানদারি করতে অস্বীকার করল। অতঃপর সেখানে উনারা ধসে যাওয়ার উপক্রম এমন একটি প্রাচীর দেখতে পেলেন। খাজির উনার হাত দিয়ে সেটি দাঁড় করে দিলেন।
মুসা আলাইহিসসালাম বললেন, আপনি ইচ্ছে করলে এর জন্য মজুরি নিতে পারতেন। খাজির বললেন, এখানেই তোমার আর আমার মধ্যে সম্পর্কের অবসান। সূরা কাহফ ৭৭-৭৮। সহিহ বুখারী ১২২। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মুসার উপর রহম করুন, আমাদের কতই না মনোবাঞ্ছা পূর্ণ হতো। যদি মুসা আলাইহিস সালাম সবর করতেন, তাহলে আমাদের নিকট তাদের আরও ঘটনাবলী বর্ণনা করা হতো। প্রিয় দিনী ভাই বোনেরা, পরবর্তী ভিডিওতে আমরা জানব খাজির কেন এ কাজগুলো করেছিলেন।